হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। তো আজকে হলো বুধবার। তো আজকে যাওয়ার কথা ছিল সকাল সকাল, কিন্তু বাবু তো ঘুমিয়েছিল, ও সকালে ঘুম ভাঙেনি। যে এই উঠলো 9:30টার দিকে ওই। তো এখন ওকে ফ্রেশ করিয়ে খাওয়ালাম। এখন 10টার মতন বাজে। তো আজকে মানে দুপুরের দিকে বাড়ি যাব, দুপুর 2টোর দিকে বেরোবো। তো চলো। আর সকাল সকাল আমার এখানে মাথায় একটু চোট লেগে গেছে, এই যে দিদি দেওয়ালে, তো মাথা মানে ফাটার মতন অবস্থা। তো এখানে একটু ফুলেও গেল, তো এখন মুভ লাগালাম, ঠিক হয়ে যাবে। তো চলো এখন প্যাকিং করা যাক, কারণ যাব সব কিছু নিয়ে, তো প্যাকিং তো করতে হবে। আর ব্যাগ তো প্রচুর হয়ে গেছে, কারণ বাজারও প্রচুর হয়েছে তাই। তো চলো। সকাল সকাল বেরোতাম কিন্তু হলো না। তো দেখি কখন বেরোই, কারণ টাইম ভেবেছি দুপুর 2টোর দিকে বেরোবো, কারণ আমাদের এত মানে এই লাইনে এত জাম্প হয়, তার জন্য সকাল সকাল বেরোলেই ভালো। তো এদিকে দেখো ভাবছি যে ব্যাগ তো অনেকটাই হয়ে গেছে, তিনটে ব্যাগ। তো ব্যাগগুলো প্যাকিং করতে হবে, কারণ আমি যাব একা, আর বাবা আমাকে শুধু মানে গাড়িতে তুলে দিবে, তারপরে আমি আর বাবু চলে যাব, ওর বর আমাকে নিতে আসবে। বন্ধুরা ব্যাগগুলো গুটানো যায়, কারণ প্রচুর ব্যাগ হয়েছে, তিনটে মানে 4টে তো ব্যাগ হবে, বাবুর পটিটাও নিতে। তিনটে ব্যাগ হয়েছে, তো ভাবছিলাম দুটো ব্যাগ তো এক্সট্রা হয়ে গেছে, তো মার কাছে একটা বড় ব্যাগ ছিল, তো মা সেটাই বড়দের দিয়ে দিয়েছিল। আর দেখছো ব্যাগে এত কাপড় ভরেছি, সাইডটা ছিঁড়ে গেছে, কারণ ব্যাগে প্রচুর কাপড় এঁটেছিল। তো আমি ভাবলাম যে না, এগুলো কাপড় বার করে মা একটা ব্যাগ আছে ওই ব্যাগটাই ভরে দেব, আর এই ব্যাগটায় নর্মাল কিছু ভরে নেব। আর বাবু তো নিচে খেলা করছে, তার ফাঁকে আমি গুটিয়ে নেব, তারপর আমি স্নান করে নেব, কারণ এখন বেশি টাইম হয়নি, মানে ওই স্নান করে নিলে না একটা রিল্যাক্স হবে, কারণ স্নান করে আবার আমার খাওয়ার পরে না একটু না ঘুমালে হয় না, মানে প্রচুর ঘুম পাই। তো ভাবলাম যে আগে থেকে করে রাখলে সুবিধা হবে। আর মানে মালদাতে যা রৌদ্র আর গরমও প্রচুর, তো ইচ্ছা করছিল। ব্যাগ গুছিয়ে তারপরে তোমাদের সামনে দেখাচ্ছি, কারণ এগুলো ব্যাগে সমস্ত কিছু ভরতে হবে, আর প্রচুর বাসন, প্রচুর কেনাকাটা করেছি তো তাই। তো চলো পরে আসছি। এদিকে দিদি দেখো মটর ছোলার ঘুগনি করেছে, তো ওটা আজকে সকালে খেলাম সবাই। এদিকে বাবু কিছুতেই যেতে চাইছে না, কারণ বলছে মা আমি থাকবো, তো ওকে বলছে বাবু যেতে হবে, বাবা ওইদিকে একা আছে। তো এদিকে দেখো আমার স্নানও হয়ে গেছে, ফাঁকে আমি তোমাদের সামনে মানে অনেক লেটে এলাম। বাবুকে তারপরে স্নান করে খাইয়ে দেবো, কারণ ওরও একটা ঘুমের দরকার, মানে ও যাবে তো, আর ও একটু টাইমে টাইমে কিছু না হলে প্রচুর সমস্যা হয়। তো এদিকে দেখো বাবু এদিকে খেলা করছে, ওর মানি বিছানা চাদর চেঞ্জ করেছিল, তো কত বড় বড় কথা বলে যে আমি তোমাকে হেল্প করে দেব এইসবই। তো দেখো জানলা দিয়ে দেখছে বাবু, মানে খুব ভালো লাগছে, ফাঁকা তো পরিবেশটা, তাই জন্য বাবু এগুলো জায়গা খুব পছন্দ আর শান্তশিষ্ট। তো বাবুকে বলছি চলো বাবু তুমি স্নান করে নেবে, তো বলছে না আমি এখন করব না স্নান। বন্ধুরা গুড আফটারনুন। এখন তো দুপুর 12টার মতন কি 1টার মতন বাজে, স্নান হয়ে গেছে আমার, সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ আজকে তো যাব তাই জন্য। তো দেরি করে স্নান করলে ঠান্ডাও লেগে যাচ্ছে, দিদির বাড়িতে প্রচুর ঠান্ডা। তো বাবুকে এখন স্নান করাইনি, বাবুকেও করাবো, ওর জন্য খিচুড়ি বসিয়েছি, আর দিদি এখন রান্না বসিয়েছে। তো বাবুকে তাড়াতাড়ি করে স্নান করে দিবে। তো মা একটা জিনিস নিয়েছিল, মানে দিদি দিয়েছিল মাকে একটা টেবিল, তো ছোটোখাটো টেবিল দিদিও নিয়েছে, তো আমারও খুব পছন্দ হয়েছিল, তো মা আমাকে দিতে চাইছিল। তো টেবিলটা এখন খোলা হয়নি, মানে গ্যারেজে রাখা ছিল, তো মা বলছে নিয়ে চলে যা, আমি বলছি না এখন নিয়ে যাব না, এত বড় টেবিল নিয়ে যাওয়ার পক্ষে সমান না। তো দেখো এদিকে রেডি হয়ে গেছি, তো এখন বেরোবো, কারণ সবাই সামনে ছিল তার জন্য ভয়েসটা দিলাম, সবাই চেঁচামেচি করছিল, আমরা বাবু যেতে চাইছিল না এমনি। তো তারপরে আমাকে রেডি হওয়ার পর দেখে তারপর বলছে যাবো যাবো, তো চলো এখনই বেরোবো, বাবা আমাকে রেখে দিয়ে চলে আসবে। তো বন্ধুরা গুড ইভিনিং। রুমে তো চলে এসেছি মানে দিদির বাড়ি থেকে। তো আসার সময় ভিডিও করিনি, কারণ সবারই একটু মন খারাপ, অনেক দিনের পর গেছিলাম তো তাই, আর মারাও চলে গেছে। তো এসেই তো বাবু ওর বাবাকে পেয়ে খুব খুশি, কারণ মানে ওখানে থাকছে তো বলছে পাপার কাছে যাব, আর এখানে থাকলে বলে মানির বাড়ি যাব। তো চলো বাড়িতে চলে এসেছি, এখন চা করছি, বোন নিয়ে এসছে সিঙ্গারা, সেটাই খাবো এখন। আর মা দিয়েছে চাল ভাজা, চাল ভাজা আর মুড়ি পাঠিয়েছে মা, তো ওগুলোই খাবো। তো চলো। বাড়ি তো এসছি অনেকক্ষণে, তো এসে ফ্রেশ হয়ে তারপরে দেখো রুমে কয়েকটা কাজ টাজ করলাম, তারপরে চা বানাচ্ছি, আর বোন নিয়ে এসে একটু পেঁয়াজি বাজার থেকে, আমি বলেছিলাম নিয়ে আসো। তো এদিকে দেখো বাবু মানে কটা বই ভরছে, ওর টিউশন দেওয়া হয়েছে, তো টিউশনে বইগুলো নিয়ে যাবে, তো মানে কি বলবো এক্সাইটেড হয়ে গেছে, প্রচুর বই, মানে যতটা ড্রয়ারে বই ছিল সমস্ত বই ওর ভরে নিয়েছে ব্যাগে, মা আমাকে বলছে এটা নেব ওটা নেব, মানে এটা নেব ওটা নেব করতে অনেকটাই ভরে নিয়েছে, তাই জন্য ভিডিওটা করা, মানে আমি বুঝতে পারছি না, ওকে বলছি বাবু দুটো বই লাগবে, তো সবটাই বই ওই আস্তে আস্তে ভরে নিচ্ছে, মানে ও বুঝতে পারছে না যে কোথায় পড়তে যাব। তো
তো দেখো রঙের বক্স টক্স সবই ভরে নিচ্ছে। কিন্তু যাওয়ার পর তো কী বলবো, টিউশনের দিকে একদমই পড়তে মানে চায়নি। কয়েকদিন গেছে, ঠিক পড়েছে, তারপর থেকে কান্না, মানে একটু ভয় পাচ্ছিল, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো। এদিকে দেখো রান্না বান্নার প্রস্তুতি, কারণ রাতে বেগুন ভাজা করব আর ভাত করেছি আলু সানা। মানে রাতে আমার কিছু লাগে না, ওই আলু সিদ্ধ ভাত আর ঘি থাকলে হয়ে যায় সবারই। তো এদিকে দেখো বরকে বলছি অমলেট করো তো তুমি, তো ও বলছে কিছুতেই করতে চাইছিল না, তবু আমি জোর করে বললাম যে আজকে তুমিই করো, কারণ ও অনেক দিন থেকে রান্না করিনি, তো তাই জন্য অতটা ইচ্ছা করে না ওর। তো আমি বললাম যে আজকে করে নাও, ভালো লাগছে না আমার করতে। তো এখন ও করে নিল। আর বাবুকে দেখো মানে রান্নাঘরের মধ্যে গাড়ি মানে চালাচ্ছে, কোনো সময় খেলনা নিয়ে আসে দৌড়ে দৌড়ে, এতবার বারণ করার পর। তো এদিকে দেখো ডিমের অমলেটটা হয়ে গেছে, আর বাবু দেখো একটা খেলনা নিয়ে কি দুষ্টুমি করছে, মানে র্যাবিটটাকে নিয়ে এদিক ওদিক মানে জলে ফেলছে, একবার এইভাবে ঘোরাচ্ছে। তো বলছি বাবু তুমি বাইরে যাও, কারণ ছোট তো রান্নাঘরটা, তাই জন্য অসুবিধা হয়ে যায়। আর খুন্তি নিয়ে নাড়াচাড়া করলে কোনো সময় ছেঁকা টেকা লেগে যায় বা কোনো তেল পড়ে যায় গায়ে। তো ওকে এত বলছে ওর বাবা বাইরে যাও, আমিও বলছি তবুও শোনে না, কিন্তু কি করব। তো এখন দেখো বাবুর জন্য পোস্ট বানাবো, কারণ ও ডিমের অমলেট খায় না, মানে ওর জন্য পোস্ট বানিয়ে দিই, কারণ লঙ্কা ছাড়া আমরা লঙ্কা দিয়ে করি, তো ওর লঙ্কা ছাড়া একটু দিই, তো ওটা দিয়ে ওকে মাখিয়ে আর ঘি দিয়ে খাইয়ে দিই। তো এদিকে দেখো ডিমের অমলেটটা হয়ে গেল, এদিকে বাবুর জন্য একটা পোস্ট বানিয়ে নিলাম, এটাই হবে খাবার। আজকে বেশি কিছু ভিডিও করতে পারিনি, কারণ মন ভালো ছিল না বাড়ি থেকে আসার পর। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। তো সবাইকে গুড নাইট, ভালো থেকো, বাই।